والذين آمنوا وعملوا الصالحات والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة أولئك أصحاب الجنة هم فيها خالدون قرآن الحكيم الله ربنا العالمين সূরাতুল বাকারায় ৮২ নম্বর আয়াতের মধ্যে তিনি ডাক দিয়ে বলেছেন, বান্দারে শোনো, যারা ঈমান এনেছো, মুসলমান মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছো, তোমাদের জন্য সুবার্তা, তোমাদের জন্য একটি সুবার্তা। জেনে রাখো, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনয়ন করার পরে বসে থাকো নাই, কর্ম করেছো ভালো, নেক কর্ম, নেক কাজ করেছো, উলাইকা আসহাবুল জান্নাহ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিব। তারাই হলো জান্নাতবাসী। জান্নাত তাহলে কি? রব্বে করিম ডেকে বলেন, জান্নাতের নাম তোমরা শুধু শুনে আসছো, এটি হলো আরামের উদ্যান। কিসের উদ্যান? একটু সাধারণত ধারণা দিলে বুঝে আসবে, বাংলাদেশের জাতীয় উদ্যান জুড়ে বলেন আছে কিনা? জাতীয় উদ্যান গাজীপুরে আসেনি? কথা কোন গাজীপুরে আসেনি? জাতীয় উদ্যান যারা ডেকে নেই, তারা সরকারিভাবে যখন ডাক আসে, ডাক আসার পরে যারা ডেকে নেই, ডেকে নেওয়ার পরে অর্থায়ন কিছু এখানে ব্যয় করে, তারপরে এর ভিতরে যখন কর্মকাণ্ড চালায়, অশ্লীলতা, বেহায়াপনা, নানা ধরনের জুড়ে বলুন তো কর্মকাণ্ড এখানে আছে কিনা? আল্লাহ বলেন, বান্দারে, দুনিয়ার জমিনের মধ্যে উদ্যানে চলে যায় রিল্যাক্সের জন্য। দুনিয়ার জমিনের মধ্যে মানুষেরা যখন একটু আরামের জন্য যায়, কোন একটি রেস্টুরেন্টে গেল, যাওয়ার পরে কাণ্ডটা কি হলো? সেখানে একটু আরাম করার উদ্দেশ্যে গেল, রিফ্রেশের জন্য গেল। এর ভিতরে ঝড় ঝাপটা কত কিছুই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে উদ্যানটা রেখেছি রে বান্দা বান্দি, সেই উদ্যানটার নাম হলো জান্নাত। যত কিছুই আসুক না কেন, সমস্ত ঝড় ঝাপটা দুনিয়াই শেষ, আর পরকালে তোমার জন্য কিছুই থাকবে না। সুবহানাল্লাহ। এই উদ্যানের ভিতরে তুমি প্রবেশ করবে, শান্তি, রিল্যাক্স, রিফ্রেশ হয়ে যাবে। মস্তিষ্কের মধ্যে যত ধরনের চাপ ছিল সব শেষ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো যখন বলছিলেন, এমন সময় হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলেন, হযরতে আম্মার ইবনে ইয়াসির রাসূলের সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী, তিনি ডাক দিয়ে বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বলছিলেন উদ্যানের কথা, তখন আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত আরামের জায়গা, তবে প্রশ্ন হলো কত দিনের জন্য আল্লাহ সেই জায়গাটার মধ্যে ঢোকাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন, ও আমার হাবিব, ঈমানদারদেরকে আপনি বর্ণনা করে দেন, হুম ফিহা খালিদুন, এই উদ্যানের ভিতরে যে ঢুকবে আর বের হবে না। সুবহানাল্লাহ বলছেন। এরপরে আল্লাহ বলেন, বান্দানি
তুমি যে ঈমানদার মুমিন মুত্তাকি, তুমি যে মুসলমান, তোমার কাছে কিছু দায়িত্ব আমি দিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। সনদান মতনাদের দিকে যদি লক্ষ্য করা হয়, عن عبد الله بن دينار عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الإيمان بضع وستون شعبة الإيمان بضع وستون شعبة والحياء شعبة من الإيمان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ডাক দিয়া বলেন, হে ঈমানদার, তুমি যে ঈমানের দাবি নিয়ে সামনে অগ্রসর হবে, দাবি নিয়ে অগ্রসর হওয়ার আগে একবার নিজেকে বিচার বিশ্লেষণ করো। আজকে আমরা নিজেরা বিচার বিশ্লেষণ করব, আসলে কি আমরা ঈমানদার হতে পারছি কিনা। হাদিস থেকে আমরা বিশ্লেষণ করব এই গুণগুলো আমার মাঝে আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানের 60-এরও অধিক শাখা আছে, 60-এরও অধিক শাখা, 60টার চেয়েও বেশি শাখা আছে। তার মধ্যে একটি শাখা হলো দুনিয়ার মানুষের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, লজ্জা হচ্ছে ঈমানের একটি বড় শাখা। সুবহানাল্লাহ। সেই ঈমানের শাখার মধ্যে দাবিদার আপনা আমি, এবার মিলান কতটুকু লাজুক আমরা। লজ্জা ঈমানের শাখা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই জাতির মস্তিষ্কে লজ্জা উঠে যায় সেই জাতির উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যায়। আর গোটা পৃথিবীর দিকে যদি আমরা লক্ষ্য করি, লজ্জা জোরে বলুন তো কমছে না বাড়ছে? আছে না উঠছে? অনেক উঠে গেছে। আগে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ আমার একটা কন্যা সন্তান দাও, আল্লাহ তুমি আমার একটা মেয়ে দাও, কারণ তোমার নবীর থেকে শুনেছি, নবী বলেছেন কন্যা সন্তান হলো রহমত। যেই ঘরে কন্যা সন্তান আছে সেই ঘরের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত অবতীর্ণ করে দেন। আল্লাহর কাছে কতই না বলা বলি করে মেয়েকে চাইল। আর এখনকার সময় অনেক বাবারা আমাদের কাছে ফোন আলাপ করে বলে, আল্লাহর বান্দা শুনুন, আমি একটা মেয়ে চেয়েছিলাম, যে সমাজের মধ্যে আমি আছি এই সময়ের মধ্যে মেয়ে না হওয়াটাই ভালো। জিজ্ঞেস করলাম কারণটা কি? প্রশ্নোত্তরে বলে, চতুর্পার্শ্বে ব্যাধি ঢুকে গেছে, মোবাইলের ব্যাধি, যার কারণে আমার যে ইজ্জত আছে এই মেয়েটার কারণে বা ছেলের কারণে যদি ইজ্জত চলে যায় তাহলে আমি মহাবিপদগ্রস্ত হয়ে যাব। এরকম তথ্য আছে কিনা কোন? এই যে অবস্থাটুকু তৈরি হলো, এই অবস্থার ভিতরে বেঁচে থাকার জন্য আমার আল্লাহ পাকের হাবিব 1450 বছর আগে তিনি আগের থেকে বর্ণনা দিয়ে গেছেন, খবরদার শোনে, এমন একটা সমাজ ব্যবস্থাপনা হয়ে যাবে যেই সমাজ ব্যবস্থাপনার মধ্যে লজ্জা থাকবে না, লজ্জাগুলো উঠে যাবে। মা তার সন্তানের কাছে লজ্জা থাকবে না, সন্তান তার মায়ের কাছে লজ্জা থাকবে না। আগেকার সময়ে মনে করেন খালি জামা, শুধু একটি জামা পরে কিংবা খালি গায়ে ঘুরতে অপছন্দ করত, মানুষেরাও খারাপ বলা বলি করত। আর এখন হাঁটুর উপরে ছোট্ট একটা প্যান্ট পরে তারপরে যুব সমাজ মোটর সাইকেল বাইক চালা, জোরে বলেন ঠিক না বেঠি? নাথিং। সেটা কি? নাথিং, কোনো ব্যাপারই নেই। আবার দেখা গেল দুনিয়ার জমিনে আগেকার সময়ে 20 থেকে 25-30 বছর আগের দিকে তাকালে পরে দেখা যায়
রাস্তা দিয়ে হেঁটে চলার সময় যখন মানুষেরা প্রস্রাব করত, একটু জমিন থেকে রাস্তা থেকে কিনারায় গিয়ে নেমে তারপরে প্রস্রাব করত লোকের আড়াল হয়ে। আর এখন এরকম অবস্থা হয়ে গেছে, শর্ট প্যান্ট হাফ প্যান্ট পরানেওয়ালা সে রাস্তার মধ্যে জনসম্মুখে দাঁড়িয়ে প্রস্রাব করে। এগুলো কি রোগ না ভাই? কথা কন্যাকে রোগ না? নবীজি আগের থেকেই বুঝতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সমাজ ব্যবস্থাপনার কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। এই কারণে বলছেন, হে জগতের মানুষেরা শুনুন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ঈমানের একটি শাখা হলো লজ্জা। যে জাতি থেকে লজ্জা উঠে যায় সে জাতির উপরে জোরে বলুন তো গজব নাজিল করেন কে? হযরতে আমর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, আরেকজন সাথী দুজনে মিলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। হে মুসলমান শোনো রে, যারা তোমাদের মধ্য থেকে প্রকৃত ওই মানুষওয়ালা মুসলমান যার জিহ্বা এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে, অন্যায়কৃত গালিগালাজ থেকে নিরাপদে থাকে, আমার আল্লাহর নবী বলেন সে ঈমানের শাখা আরেকটা অর্জন করেছে। আল্লাহর নবী আরো বলেন, অবিয়াদিহি ওয়াদিহি, যখন তার হাত থেকে মানুষ নিরাপদে থাকে তখন আল্লাহ পাকের হাবিব বলেন সেও হলো ঈমানের শাখা আরেকটা অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। ঠাসঠুস মায়ের শুরু করে এরকম মানুষ আছে কিনা? করে এই দুই একটা কথা বাদাবাদি হইলে আর কোনো কথা নেই, ঠাসঠুস মায়ের। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জগতের মানুষেরা রে শুনো, তোমাদের মাঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, এটা হলো উত্তম কাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা অন্য আরেকটি হাদিস বর্ণনা করেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি আফদল, ইসলামের মধ্যে উত্তম আরেকটা কাজ বলুন। নবী বলেন, ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, ইসলামের এই কাজটা হলো উত্তম যে তার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। দেখছেন ইসলামের সুন্দর কথা আছে কিনা? কোন জোরে কন্যাকে আছে কিনা? ঈমান শিখতেছি। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকবার বর্ণনা করেছেন, আন্না রাজুলান, দুইজনে মিলে আসলেন, তার বন্ধুকে নিয়ে আসলেন যিনি ছিলেন আমর ইবনে খালিদ, আবার আন ইয়াজিদ ইবনে আবিল খায়র। দুজন সাহাবী রাসূলের কাছে আগমন করলেন। আসার পরে বললেন, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজিকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি নবী আমাদেরকে বলেন। নবী গো, আমরা যে ইসলাম মানলাম, মুসলমান হয়ে গেলাম, আমাদের ইসলামের মধ্যে উত্তম কাজগুলো কি আমাদেরকে একটু সহজ করে বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। নবীজি বলেন, জেনেরা করে ইসলামের উত্তম দুইটা কাজ আছে। কয়টা কাজ? এক নাম্বার কাজ হলো তুতঈমুত তাআম, একে অপরকে খাদ্য দেওয়া। সুবহানাল্লাহ বলতেন না? কি দেওয়া? খাদ্য দেওয়া। একে অপরকে খাদ্য দেওয়া, আত্মীয়তার বন্ধন দৃঢ় রাখার জন্য দাওয়াত দেওয়া।
সুবহানাল্লাহ কইতেন না। এখন দাওয়াত তো বন্ধ হয়ে গেছে, আত্মীয়তার বন্ধন বন্ধ হয়ে গেছে। কারণ বিয়াই সাহেবরে দাওয়াত দিলে এমনিতেই বিয়াই যৌতুকদারি হয়ে যায়। জোরে কোন এরকম আছে কিনা? যৌতুকের কারণে বিয়াই ভাইয়ের দাওয়াত দেয় না, কারণ মন মানসিকতা ঠিক নাই। শুধু তাই নয়, রাস্তা দিয়ে আপনি হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার সময় একজন বুখার্ত মানুষ কিন্তু আপনার কাছে বলে না খেয়ে আছে, আপনার মনে হয়েছে আপনি তারে 20টি টাকা দেন, 50টি টাকা দেন, 100 টাকা দেন, সামর্থ্য অনুযায়ী টাকা দেন, 500 দেন, যাই দেন। সেই মানুষটা যখন এর দ্বারা খাবার খাবে, সে যে খাবার খেলো, আপনার কাহারো কাছ থেকে দুয়া চেয়ে নেওয়া লাগবে না ভাই, দুয়া চাওয়ার দরকার নাই। বুখার্ত মানুষ যখন খাবার খাবে, পেটটা যখন তার তৃপ্ততা লাভ করবে, অন্তর যখন তার শুদ্ধ হয়ে যাবে, তৃপ্ততা হবে, তখন সেই মানুষটা আপনার জন্য আলহামদুলিল্লাহ বলার কারণে আল্লাহ আপনার আমল নামায় অটু সওয়াব পৌঁছাইয়া দিবেন। সে যে মনের প্রশান্তি পেয়েছে, শারীরিকভাবে এনার্জি ফুল হয়েছে, এতে করেই আপনার মর্যাদা বাড়ায় দিবেন কে? সমাজে এমন মানুষও আছে বছরকে বছর চলে যায় কিন্তু 10টা ভিক্ষুকরেও খাওয়ায় না, এরকম আছে না নাই? টাকার হিসাব লাগালে পরে দেখা গেল কোটি কোটি টাকার মালিক। অফিসারের হিসাব লাগালে পরে দেখা যায় বড় অফিসার, অনেক বড় কর্মকর্তা। বেতন জিজ্ঞেস করলে পরে বলে বেতন আর কয় টাকা হবে, এর চেয়ে তো দুর্নীতির টাকা বেশি। কথা কন না কেন? অনেক হিসাব নিকাশ করলো, হিসাব নিকাশ করার পরে দেখা গেল বছরে 10টা মানুষে খাওয়ায় না, এরকম অফিসার বাংলাদেশে আছে কিনা বলেন? সবার জন্য আমার এই কথা, সকলের নিমন্ত্রণ থাকতে হবে। শুধু জনগণ খাওয়ালো, মৌলভী সাহেব খাওয়ালো না, খালি খাইলো। বুঝছেন না কথা? বুঝেন নাই? হুজুর আপনারা তো মানুষের বাড়িতে খালি খান আর খান, আপনারা খাওয়াননি। কথা কন না কেন? আপনি যদি মৌলভী সাহেব হয়ে থাকেন, বড় আলেম হয়ে থাকেন, আল্লাহর নবীর কোন জায়গায় এমন বলে নাই আলেম সাহেব আপনি শুধু খাবেন, মাওলানা সাহেব আপনি খাবেন, মুফতি সাহেব আপনি শুধু খাবেন, খারি সাহেব আপনি শুধু খাবেন, আপনি কাউকে খাওয়াবেন না, এই কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইমানের সাকার উত্তম ইমানটা যদি হাসিল করতে চাও, আল্লাহর নবী বলেন আইয়ুল ইসলামি খায়রুন। সাহাবীরা প্রশ্ন করেছেন, ইসলামের মধ্যে উত্তম কাজ যদি তুমি অংশগ্রহণ করতে চাও, অর্জন করতে চাও, যত বড় আলেমই হও না কেন রে বান্দা, শোনো রে, তোমার জন্য দায়িত্ব হলো তুতিমুত তাআম, একে অপরকে কিছু খাদ্য দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আপনার সাধ্য অনুযায়ী খাওয়ান। আলেম বড় হুজুর হয়েছেন, আপনার সাধ্য আছে, আপনি তারে খাওয়ান, সাধ্য অনুযায়ী খাওয়ান। এখন আপনাকে 500 লোকের আঞ্জাম করতে হবে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে, এরকম তো কিছু না। আপনি বছরব্যাপী খাওয়াতে থাকেন, 1 মাসে না খাওয়িয়ে বছরব্যাপী খাওয়াতে থাকেন। একজন বুখার্ত মানুষ এসে প্রশ্ন করলো, আমি বুখার্ত, আমারে কিছু খাবার দেন। আপনি তারে 20টি টাকা দিলেন, 50টা টাকা দিলেন, 10টা টাকা দিলেন, কিছু খেয়ে নাও। যদি মনে করেন এমন লোকে এসে চাইলো 10টা টাকা দিলে তারপরে এটাকে দিয়ে 20টি 50 100 টাকা দিলে পরে এর দ্বারা সে ইয়াবা কিনে খাবে, তাহলে আপনি তারে এই খাবার দিবেন না, 2টা কলা কিনে দিবেন, 1টা রুটি কিনে দিবেন। পারবেন না ইনশাআল্লাহ? সেই জায়গাটার মধ্যে যে খাবারটুকু দিলেন, নবীজি বলেন তোমার এই এতটুকু কাজ করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমানের শাখা অন্তরে জাগ্রত করে জান্নাতের বাসিন্দা করে দিবেন। এগুলো কত জায়গায় ড্রেসিং কিনা বলেন? কত জায়গায় ড্রেসিং কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই হাদিসটা বর্ণনা করেছেন। হাদিসটুকু ইমামে মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার কিতাবের মধ্যে স্থান দিয়েছেন, মুসনাদে আহমদের মধ্যে স্থান দেওয়া আছে, এমনি ভাবে নাসাই আবার আবু দাউদের হাদিসটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। দুনিয়ার জমিনে যারা
2 নাম্বার কাজটা করে, সহজ, পয়সা লাগে না এই কাজটা করার জন্য। আমার আল্লাহর হাবিব বলছেন 2 নাম্বার কাজ হলো ওয়া তাকরাউস সালাম, একে অপরে বেশি বেশি করে তুমি সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন। দেখছেন আল্লাহ নবী ড্রেসিংটা কোন জায়গায় করছে? একে অপরে কি দিবা? সালাম দিবা। অফিসার চিন্তা করে আমি তো বড় অফিসার, আমি সালাম দিলে মানহানি হয়। নিঃসন্দেহে বড় অফিসার, আপনি জেনে রাখুন ও আল্লাহর বান্দা, সম্মানিত মানুষ, আপনি জেনে রাখুন নবীর কথা অনুযায়ী আপনার ঈমানের পরিপূর্ণতা আসে নাই। এখন আইজিপি যিনি আছেন তিনি শুধুমাত্র তার নিচের মানুষের সালাম নিবে নাকি? কথা কন নাকি? স্যালুট চলছে নি? স্যালুট চলছে নি? কিন্তু রাসূলের এই কথা না। রাসূলের কথা হলো জবান দাও, জবান দিয়ে খুলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ কইতেন না? বড় অফিসার, মেজর, কর্নেল, আইজিপি, ডিআইজি মহোদয়, পুলিশের বড় কর্মকর্তা, অফিসার, তাদের জন্য এই দিক নির্দেশনা দিয়েছেন 1450 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বড় ব্যবসায়ী, আপনি টিচার, আপনি যখন আপনার ক্লাসে যাবেন, স্টুডেন্ট বসে আছে, আপনার দায়িত্ব হলো তাকে সালাম দেওয়া। স্টুডেন্টরা বসে আছে, রাসূল বলছেন বসনেওয়ালাকে দাঁড়ানেওয়ালা সালাম দিবে। খালি সালাম নেওয়ার চিন্তা না করে দেওয়ার চিন্তা করবেন, দেখবেন আল্লাহ আপনার বিনিময় দান করে দিয়েছে। আচ্ছা একটু ধারণা দেন আপনারা, আমাকে একটু বলেন তো, সালাম যে দেয় তার লাভ বেশি না যে উত্তর দেয় তার লাভ বেশি? একটু জোরে কোন। যে দেয় তার লাভ বেশি। এখন যে লোকটা সালাম দিল সেই মানুষটার আমল নামার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 90টা নেকি উল্লেখ হয়ে গেল। আর যে সালাম দিল না, নিল, উত্তর দিল, রাসূল বলেন তার আমল নামার মধ্যে মাত্র 10টা নেকি। লাভ কোনটা? যেরকম কোনটা? এখন আমি আপনারে চিনি না, আপনি আমারে চিনেন না। ডিআইজি সাহেব রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আইজিপি সাহেব রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, বাড়ির এলাকা দিয়ে যাচ্ছেন, এখানে আইজিবি চলবে না, ডিআইজিগিরি চলবে না। কথা বোঝেন নাই? রাস্তা দিয়ে বাড়ির এলাকায় গিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর যেখানেই যান না কেন এই জায়গায় ডিআইজিগিরি চলবে না, আইজিপিগিরি চলবে না, কর্নেল চলবে না। আপনার দায়িত্ব হলো প্রতিবেশী, আত্মীয় স্বজন, এলাকাবাসী সকলের সাথে একটু মুস্কি হাসে সালাম বিনিময়ের মাধ্যমে আপনি সবার সাথে একটু আন্ডারস্ট্যান্ডিংটা তৈরি করা, একটা হৃদয়ঙ্গন তৈরি করতে হবে। এখন অফিসার্সগিরি করতে করতে, মানে তিনি তো অফিসিয়াল লোক, বড় কর্মকর্তা, তিনি এই জায়গায় ভূতের মতন থাকতে থাকতে, বুঝছেন তো আমার কথা? কিসের মতন? মানে সাউন্ড নাই, এইভাবে থাকতে থাকতে ঘরে গিয়েও বিবি উত্তর কথা বললে পরে 3টার মাথায় একটা উত্তর দেয়। এই ধরনের কাজ করা যাবে না। কালি আপনারে সালাম দিবে আর আপনি দেমাগ দেখে হেঁটে যাবেন, হবে না। আপনি জেনে রাখুন, আজকে আপনি ডিআইজি, আপনি আজকে আইজিপি, আজকে আপনি কর্নেল, মেজর, আপনি আজকে বড় হুজুর, বড় মুফতি, যাই কিছু হন না কেন, আগামী দিনে মালাকুল মউত আপনার সামনে উপস্থিত হয়ে গেলে আপনি জিরো। কথা বলেন ঠিক কিনা? তবে আপনি যদি হিরো হতে চান, রাসূলের কথা মেনে চলতে হবে। সেটা কি? ওয়াতাকরাউস সালাম, পরস্পরকে সালাম বিনিময় করতেই হবে। প্রশ্ন হলো, চিনি না যে, কথা বলছেন, আমার তো মানুষটি পরিচিত না, তখন আমি কি করব? রাসূল বলেন আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। বুঝেন নাই? পরিচিত হোক
আর পরিচিত নাই হোক, তারপরেও তুমি তারে কি দিবা? জোরে জোরে কি দিবেন? সালাম। কি সুন্দর কথা ইসলামে বলছে। আজকে ইসলাম থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে এত ঝড় ঝাপটা, নানা ধরনের সমস্যা আমাদের উপরে আসতেছে। কত বিপদ, হাই হাই রে, করোনার কারণে এখনো পর্যন্ত যারা আইডিসিআর এর মূল বক্তব্য পয়েন্টগুলো একেবারে ধারণ করছে, এখনো পর্যন্ত বিশাল ভয়ে আতঙ্কের মধ্যে আছে। দ্বিতীয় ধাপে বলছে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সাবধানতা অবলম্বন করা জরুরি, কিন্তু আতঙ্ক আর ভিতর থেকে এখনো যায়নি। আমি বলবো না আপনি সতর্ক থাকবেন না, নিশ্চয়ই থাকবেন, কিন্তু এই যে বিপদগুলো সময়ে সময়ে আসে, মা আসাবাতহুম মিন মুসিবা, আসে না আল্লাহর হুকুম ছাড়া। যদি আসে, আল্লাহ বলছেন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বেশি বেশি করে পড়বা। 10টা বছর নবীজির খেদমত করেছে। তিনি বলেন আমার চেয়ে নবীর সম্পর্কে কেউ ভালো জানো না। কাফেররা যখন নবীকে নানা ধরনের গালমবুজ করত, তখন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চরিত্রে সার্টিফাই করে বলতেন আমার নবী, আমার নবী, এইভাবে বলতেন আমার নবী এত উত্তম নবী, তার চেয়ে উত্তম নবী আর হতে পারে না। আমি 10 বছরের খাদেম, আমি এমন কিছু জানি না তা নয়, কিন্তু রাসূলের থেকে যা পেয়েছি সব আমার জীবনের আদর্শ পাইছি। চিন্তা করেন। عن أنس رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল বলেন ক্বালা লা ইউমিনু আহাদুকুম, কোশ্চিন কালেও সে মুমিন হতে পারবে না, কোশ্চিন কালে সে মুমিন হতে পারবে না যে এই কাজটা করে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, কোশ্চিন কালেও সে মুমিন হতে পারবে না যে নিজের জন্য যেটা পছন্দ করে না, নিজের জন্য যেটা পছন্দ করে মুসলমানের জন্য সেটা পছন্দ করে না, অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে না, সে মুমিন হতে পারবে না। তার মানে হলো ওই মানুষটার জন্য আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন যতক্ষণ না তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে যা তার নিজের জন্য পছন্দ করবে, মানে এটাই নিজে যেটা পছন্দ করে অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করে, নিজে যেটা পছন্দ করে না অপর ভাইয়ের জন্য সেটাও পছন্দ করে না। ঠিক কিনা বলেন? মানে সে ভালোটা খাবে, তারে খাওয়াবে দুর্বলটা, হতে পারে না। বুঝতে পারছেন তো? নিজে এটা খেলাম না, না এটা খাইলাম না, ব্র্যান্ড কি সুবিধা না, দিয়ে দেবার একজনটা, কথা বলছেন না, বুঝাতে পারি নাই, মানে এইটা না আমার সুইটেবল ব্র্যান্ডের মাল, এখন এটা কি করবো, ফেলে দিব না, দিয়ে দাও আরেকজনটা দিয়ে দাও, ও খাক। প্রশ্ন যদি করা হয় তাকে দিলেন, কোন ও এটার যোগ্য, আমি এটার যোগ্য না, এরকম মন মানসিকতা যার অন্তরে আছে, নবীজি ডাক দিয়া বলে কোশ্চিন কালেও সে মুমিন হতে পারবে না। সুতরাং সকল মুমিনের জন্য ফায়সালা বিশ্বনবী 1450 বছর আগে দিয়ে গেছেন, তুমি নিজের জন্য যা পছন্দ করো অপর মুমিন মুসলমান ভাইয়ের জন্য সেটাই পছন্দ করো। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, এই পছন্দকৃত কাজ যখন আসবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি নবী তার জন্য একটি দায়িত্ব নিব। সুবহানাল্লাহ কইতেন। হাসরের ময়দানে আল্লাহ আমাকে একটা দায়িত্ব দিবেন, একটা পানির পেয়ালা, পানিটার নাম কি হবে? হাউজে কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার।
নবী গো, নিঃসন্দেহে আমি আপনারে কাউসারের মালিক বানাবো। নবী বলেন, যারা এই দায়িত্বটা পালন করবে, আমি হাউজে কাউসারের দায়িত্ব যেদিন পাবো, অপর ভাইয়ের জন্য সে নিজের মতো করে যেটা পছন্দ করলো তা পছন্দ করে খাওয়ালো, দিল, আমি নবী দায়িত্ব পালন করে তারে হাসরের ময়দানে হাউজে কাউসার পান করাবো। কিন্তু নবীর বিরুদ্ধাচরণ করলে পরে জোরে বলেন তো হাউজে কাউসার তো দূরের কথা, বুঝলেন তো? নবীজি আবার বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده। দুনিয়ার জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, ওই রাসূল ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা বলল, আপনার হাত আল্লাহর কাছে আমার জান। নবীকে বললেন, ও আমার হাবিব, এবার আমি শপথ করতেছি যার হাতে আমার প্রাণ, তার মানে হলো আল্লাহর হাতে আমার প্রাণ। নবীজি বলেন, যার হাতে আমার প্রাণ তার উপরে শপথ করে বলি, তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা ও সন্তানের চেয়ে অধিক ভালোবাসার পাত্র না হব। ব্যঙ্গচিত্র নো চলিবে, কথা বুঝছেন তো? নবীর বিরুদ্ধে নাস্তিক্যবাদী মতাদর্শ নিয়ে সামনে অগ্রসর নো চলিবে। যদি চলে, আল্লাহ পাকের হাবিব বলেন, সে কষ্টিংকালে মুমিন হতে পারবে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শোনো, দুনিয়ার জমিনে আমার ভালোবাসা পেতে চাও, তাহলে তোমার নবীর কথাগুলো মেনে চলো। কার কথা? জোরে কোন কার কথা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুকরণ করে। তাহলে লাভটা কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। ফাইনাল ডিসিশন, ভালোবাসবেন কে? ভালোবাসা পর্যন্ত শেষ নয়। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তাদের গুনাহ সমূহকে মাফ করে দিব। আমার ভাইরা, আমরা কি মুসলমানিয়ত অর্জন করা দরকার আছে কিনা? কোন জোরে কন্যা দরকার আছে কিনা? এই মুসলমানিয়ত অর্জন করতে গেলে আমাদের অবশ্যই চিন্তা আসতে হবে একটি, সেই চিন্তা হলো রাসূল বলছেন, ইমানের শাখাগুলো তোমার মধ্যে ফিটিং করো। আল্লাহ যেন আমাদেরকে যে ইমানের গুণগুলো বললাম, সেই গুণগুলো অর্জন করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের হায়াতে যেন বরকত দান করেন। একটি কথা না বললেই নেই, এটা তো প্রতি সপ্তাহের কষ্ট দেওয়া, প্রতি সপ্তাহের কষ্ট দেওয়া। তাড়াতাড়ি 5 মিনিটে যেটি হচ্ছে, আপনাদেরকে এই মসজিদের জন্য কিছু কষ্ট দিতে হয়, যেই কষ্টটা প্রত্যেক সপ্তাহে দিয়ে থাকেন। এই কষ্টটা কেন দিবে, কেন দেই? এর পিছনে কারণ একটাই, আল্লাহ পাক কোরআন দিয়ে বলছেন, মৃত্যু আসার আগে তুমি তোমার জন্য কিছু করে যাও। সুবহানাল্লাহ বলতেন না? ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এরপরে আল্লাহ বলছেন, وأنفقوا مما
مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون কে বলেছেন? আল্লাহ পাক। তিনি বলেন وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول বান্দারে মৃত্যু আসার আগে অতি সন্নিকটে মৃত্যু আসার আগে তুমি তোমার সম্পত্তি থেকে আমি আল্লাহর রাস্তায় কিছু দিয়ে দাও। এতে করে লাভ কি হবে? নেককারদের আওতাভুক্ত হয়ে যাবে আর আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে তার উত্তম বদলা দান করে দেব।